হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কোয়ান্টাম তত্ত্বর লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্রবলেম সেট 2 নিয়ে আলোচনা করব। ফুল সলিউশন থাকবে, 8টা মোট প্রশ্ন আছে, সেই 8টা প্রশ্ন আলোচনা করব আজকের ভিডিওতে। অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, অ্যাপ্রোচগুলো বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে ওই কীভাবে অঙ্কটা করছি বা এই ধরনের আর কোনো অঙ্ক পড়লে তোমরা কীভাবে করবে সেই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। আর তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 যেটা 3 মার্চ থেকে শুরু হবে সেটা ভীষণ ভালো চলছে। চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। কোনো ধাতু পৃষ্ঠে 5893 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ যা হয় 4041 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ওই বেগ হয় তার দ্বিগুণ। ওই ধাতুর কার্য অপেক্ষক কত? বেশ, তাহলে প্রথমত হচ্ছে যে আমরা জানি ই সমান হচ্ছে তোমার কার্য অপেক্ষক যুক্ত ওর হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার ফার্স্ট কেসটাতে বলেছে তোমার এইচ সি বাই ল্যামডা 1 ধরো কার্য অপেক্ষক, তো সেম থাকবে প্লাস হাফ এম ভি স্কোয়ার বা ভি 1 স্কোয়ার বলতে পারো, বা ভি স্কোয়ার বললে অসুবিধা নেই, পর একটা 2v নিয়ে নেবো থাক এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে হবে এইচ সি বাই ল্যামডা 2 সমান হবে তোমার W0 প্লাস হাফ এম ভি স্কোয়ারের জায়গাতে 2v তার হোল স্কোয়ার। এটা করতে পারলাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই এত দূর অবধি। এবার হাফ এম ভি স্কোয়ার টার্মটাকে কিন্তু সরাবো। তাহলে দেখো একটা জিনিস, এই 1 নম্বর, এই দিলাম 2 নম্বর, ঠিক আছে। তাহলে এখানে আসবে তোমার হাফ এম ভি স্কোয়ারের মানটা এখানে পুট করে দিতে পারি। তাহলে এইচ সি বাই ল্যামডা 2 সেটা হবে W0 প্লাস এটা হবে তোমার 4 হাফ এম ভি স্কোয়ার, তাহলে 4 টাইমস অফ এই টোটাল জিনিসটা এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস W0, 1 আর 2 থেকে পেলাম। তাহলে এখান থেকে যদি করি এইচ সি বাই ল্যামডা 2 সমান হচ্ছে W0 প্লাস 4 এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস 4 W0। তাহলে এটাকে যদি করি আমি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এইচ সি বাই ল্যামডা 2 মাইনাস 4 এইচ সি বাই ল্যামডা 1, ওকে। তাহলে এটা হচ্ছে মাইনাস 3 W0। এখান থেকে যদি আমি W0 নির্ণয় করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে 4 এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস এইচ সি বাই ল্যামডা 2, এটা করব। তাহলে মাইনাসটা গেল, আর 3টা এই পাশে এলে হবে 1/3। এই জিনিসটা যদি সলভ করো তোমরা অনায়াসে উত্তর পেয়ে যাবে। এটা তোমাদের আন্ডারে ছাড়লাম, করে নিতে পারো। ল্যামডা 1 যেটা, সেটা হচ্ছে তোমাদের কত, ল্যামডা 1টা হচ্ছে তোমার 5893 আর ল্যামডা 2টা হচ্ছে তোমার 4041। এটা বসিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেটা পাবে সেইটাকে আবার ভাগ করে নেবে, এটা তো জুলে পাবে, সেটাকে ভাগ করে নেবে 1.6 × 10⁻⁻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 ⁻
নাম্বার, এটা সলভ করলাম না, যদি উত্তর তোমাদের না ম্যাচ করে তখন আমাকে বলবে, আমি করে পরে শর্টসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো 2 নম্বর প্রশ্ন, 3.07 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন ফোটনের স্রোত এত ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা নিয়ে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি ধাতু পৃষ্ঠে এসে পড়ে। বেশ, আপতিত ফোটনের 1% যদি ফোটো ইলেকট্রনের নিঃসরণ ঘটায় তবে সম্পৃক্ত আলোক তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। মানে কারেন্টটা জানতে চেয়েছে, তাহলে কতগুলো ফোটো ইলেকট্রন নির্গত হবে সেটা আগে নির্ণয় করতে হবে, নাম্বার অফ ফোটো ইলেকট্রনস। তো লক্ষ্য করবে যে একটা ফোটো ইলেকট্রনের শক্তি হচ্ছে NH, n সংখ্যক ফোটো ইলেকট্রনের শক্তি হচ্ছে NH নিউ, একটার H নিউ আর একটার n সংখ্যক হলে NH নিউ। এটা হবে কত তোমার এনার্জি। এনার্জিটা কী করে পাবো? এনার্জিটা পাবো যে তীব্রতাটা দিয়ে দিয়েছে, ওই যে 1 ওয়াট পার মিটার স্কোয়ার,
তো 1 ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে কত সময়ে সেটা দেখতে হবে। তো শক্তি সম্পন্ন আচ্ছা স্রোত, আচ্ছা তাহলে এখানে আমরা পাবো জুল প্রতি সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে পাবো, প্রতি সেকেন্ডে এতটা শক্তি। প্রতিটির শক্তি দিয়েছে 3.07 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইখানে পাবো 1 ওয়াট পার মিটার স্কোয়ার। তো তাহলে এত ওয়াট পার মিটার স্কোয়ার মানে 1 মিটার স্কোয়ারে এত, তাহলে 10⁻⁻⁴ মিটার স্কোয়ারে কত? এত বোঝাতে পারলাম। এটাই আমাদের সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এতটা এনার্জি কিন্তু পাচ্ছি। আর এখানে এন এর মান জানি না, বাট এইচ নিউর মান আমরা জানি। এইচ নিউর মান হচ্ছে 3.07। আর একটা কী করবো, এখানে এই যে 10⁻⁻⁴ আছে জুল, সেটাকে হ্যাঁ এটাকে গুণ করব। এই জায়গাটা একটু মিস্টেক হলো, এটাকে গুণ করব, ঠিক আছে। জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাচ্ছি না, তাহলে 1 জুল সমান 1.6 × 10⁻⁻19 জুল। ভুল হচ্ছে কোথাও একটা। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। পেয়েছি কিসে? জুলে না, তাহলে এটাকে ভাগ করবো, ঠিকই আছে, ঠিক আছে। বরং এইটাকে গুণ করে নাও, কাজে দেবে। এটাকে গুণ করে নিই বা এই পাশে ভাগ করে নিই, একই ব্যাপার। এটাকে ভাগ করবো 1.6 × 10⁻⁻19 দিয়ে। তাহলে এখান থেকে আমাদের এন যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 10⁻⁴ হোল ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19 × 3.07। ক্যালকুলেটরটা আমাদের লাগবে। এই ক্ষেত্রে এটা হবে তোমার 1/1.6 ডিভাইডেড বাই 3.07 এটা। তাহলে -19 -4, তার মানে হচ্ছে -15, উপরে গেলে +15। আর এটা 2.035 আর 14 নিয়ে নাও, 2.035 × 10⁻14 এতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে। এটা কিন্তু প্রতি সেকেন্ডের গল্প করছি, ঠিক আছে। প্রতি সেকেন্ডে এতগুলো ইলেকট্রন, ঠিক আছে। এবার একটা ইলেকট্রনের চার্জ কত সেটা আমরা জানি, এটা হচ্ছে এতটি প্রতি সেকেন্ড। তাহলে টোটাল চার্জ কত হচ্ছে, বা টোটাল চার্জ প্রতি সেকেন্ডে কত হচ্ছে, এই টোটাল জিনিসটাই তো কারেন্ট। সেটা কত হবে না 2.035 × 10⁻, এটা 14 হবে, সরি, ইন্টু একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। তাহলে এর সাথে যদি ইন্টু করি 1.6, তাহলে আসছে 3.25 × 10⁻5। তাহলে এটাকে যদি করি ভাগ করবো, তাহলে এখানে গুণ করবো না, তাহলে 32 নিন, 32.5 × 10⁻6 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে 32.5 মাইক্রো অ্যাম্পিয়ার। 0.326 এটা ভাগ করতে বলছে, কেন বলছে? -5 দিয়ে এলো, গুণ করতে হবে তো। এটা যদি কেটে যায় বা এটাকে যদি রেখেও দিই, এটা গুণিত একটা চার্জ, তার মানে হবে 1/3.07 × 10⁻⁴। 1/3.07 এটা আসছে × 10⁻⁴। হ্যাঁ, এটা ভুল দেওয়া আছে, কী করে হবে? সবগুলোই তো ঠিক করেছি। ও, তার 1% মানে 1/100। ওহো, এই চার্জটা না, এতগুলো ইলেকট্রন না, এর 1% কার্যকরী হচ্ছে। 1% মানে 1/100, তার জন্য ম্যাচ করছিলাম না, তাই 0.325 এত অ্যাম্পিয়ার।
এটা নাম্বার অফ, এটা তার কত পার্সেন্ট, তার 1%, এটার 1%, এই টোটাল জিনিসটার হচ্ছে 1%, এই টোটাল জিনিসটার হচ্ছে 1%, এটা ওই জন্য ম্যাচ করছিল। ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো বুঝতে পারলে জিনিসটা। 3 নম্বর প্রশ্নে যাই। বলছে কোনো ধাতুর কার্য অপেক্ষক এত এবং ওই ধাতুর এত সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর এত ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতার আলোকরশ্মি আপতিত হলো। বেশ, ওই তীব্রতা এত অ্যাংস্ট্রম এত অ্যাংস্ট্রম এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সমভাবে বণ্টিত আছে। যদি প্রতিফলনের জন্য কোনো রশ্মি বিনষ্ট না হয় এবং উপযুক্ত শক্তির প্রতিটি ফোটনই ফোটো ইলেকট্রনের নিঃসরণ ঘটায়, তবে 2 সেকেন্ডে নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা কত? ধাতুর কার্য অপেক্ষক পেয়েছি, আর ওই ধাতুর এত সেন্টিমিটার আপতিত হলো। তাহলে কত শক্তি আপতিত হয়েছে একটু নির্ণয় করি। আপতিত শক্তি কত, তার মধ্যে কার্য অপেক্ষক কত, সেটাকে করব বিয়োগ। তাহলে আমাদের কাছে পড়ে থাকবে কি, ইলেকট্রনটার গতিশক্তি। বোঝো একটু, টেক ইউর টাইম, নো প্রবলেম। প্রথমে আমরা নির্ণয় করব আপতিত শক্তি। আপতিত শক্তি কত হবে? আপতিত শক্তি হচ্ছে তোমার 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর, এটা হচ্ছে না, তাহলে 3.6 × 10⁻³ 3.6 × 10⁻³ এরপর কি হচ্ছে 10⁻⁴ নেব, তাহলে মিটার স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে 3.6 × 10⁻⁷ এত জুল প্রতি সেকেন্ড, এটা শক্তি আপতিত হয়েছে। কার্য অপেক্ষক দেখো দিয়ে দিয়েছে, কার্য অপেক্ষক যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার 2.3 ইলেকট্রন ভোল্ট বা 2.3 × 106 × 10⁻⁻19 জুল। এত জুল কিন্তু ওর কার্য অপেক্ষক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গতিশক্তিটা পেয়ে যাব। ঠিক আছে, এত তীব্রতার আলোকরশ্মি আপতিত হয়েছে। ওই তীব্রতা এটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সমভাবে বণ্টিত আছে। ওই তীব্রতা কত তীব্রতা, এই যে এই তীব্রতাটা আমরা দিয়েছি, এই তীব্রতাটা এই 3টে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সমভাবে বণ্টিত আছে। বেশ, বুঝতে পারলাম। 3টে যে ওয়েভলেন্থ দিয়েছে, সেই 3টে, তারটাতে গণ্ডগোল করছে, সেই 3টে ওয়েভলেন্থের মধ্যে কিন্তু এ সমভাবে বণ্টিত আছে। তাহলে কার্য অপেক্ষক যেটা, তাহলে আমাদের যে ইয়েটা সেটা একটু দেখতে হবে, সমভাবে বণ্টিত হচ্ছে। তাহলে আমাদের ইয়েটা জানাটা দরকার যে আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত, সূচনা তরঙ্গ দৈর্ঘ্যটা কত। এখানটাতে এত কিছু রাখা হয়েছে, এটাই গণ্ডগোল হয়ে গেছে। সূচনা তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে ফ্রম কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক এটা, কার্য অপেক্ষক এটা। এখান থেকে সূচনা কম্পাঙ্কটা যদি নির্ণয় করি hc/λ0 সমান এটা সমান w0, তাহলে এখান থেকে যদি λ0টা বার করি সেটা হবে hc/w0। তাহলে h এর মান 6.62 × 10⁻⁻34, সি এর মান হচ্ছে 3 × 10⁸, ওকে, হোল ডিভাইডেড বাই তোমার হয়ে যাচ্ছে w0টাকে ঝুলিয়ে রেখে দিয়েছি, চাপ নেই। 2.3 × 1.6 × 10⁻⁻19, 19 আর 8 কত হয়, 19 আর 8 কত হয়, এটা 16, 17, 27। তাহলে এখান থেকে 10⁻⁷ হয়ে গেল। এবার এটার ভ্যালু যদি আমি নির্ণয় করি তাহলে আসছে 6.62 × 3, ওকে, ডিভাইডেড বাই 2.3, ওকে, ডিভাইডেড বাই 1.6, ওকে, এটা আসছে 3। তাহলে 1000 দিয়ে গুণ করো, তাহলে আমাদের কাছে আসছে অলমোস্ট 5396.73 এত অ্যাংস্ট্রম। এটাও সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে
সব কিছু তো নিয়েছি, কোনো তো অসুবিধা নেই। 6.62 আবার করছি, এটা 6.62 ইন্টু 3, ওকে, ডিভাইড এইচের মান দিয়ে দিয়েছে কি 3 নম্বরটাতে এইচের মান দিয়ে দিয়েছে 6.63 ধরতে বলছে, তাই ধরবো। তাহলে 6.63 ইন্টু 3, ওকে, ডিভাইডেড বাই 2.3, ওকে, ডিভাইডেড বাই 1.6, ওকে, এটা হচ্ছে 2000। 5404, একটু কম হচ্ছে, বেশি হচ্ছে 5404.89 অ্যাংস্ট্রম। এটা ওর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। এবার এর থেকে যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্য পড়ে কোনো আলো কিন্তু, কোনো ফোটো ইলেকট্রন কিন্তু নিঃসৃত হবে না। এটাই হচ্ছে তোমার রিজন যে এখানে যে তিনটে যে ওয়েভলেন্থ দিয়েছে, এই তিনটে ওয়েভলেন্থের মধ্যে যেটা 3 নাম্বারটা 6216 অ্যাংস্ট্রম, সেখান থেকে কোনো ফোটো ইলেকট্রন নির্গত হবে না। এবার আমাদের যে তীব্রতাটা দিয়ে দিয়েছে সেটা 3টে ভাগে ইকুয়ালি ডিভাইডেড হয়ে গেছে, ওই যে 3.6 ইন্টু 10⁻³ যেটা, ঠিক আছে, বা -7 যেটা, সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে 3টে ভাগে। তাহলে প্রতিটা ভাগে কত করে পড়ছে সেই জিনিসটা একটু নির্ণয় করতে হবে। তাহলে প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তীব্রতা সেটা হবে এটার 1/3, তার মানে হচ্ছে 1/3, মানে 1/3 ইন্টু 3.6 ইন্টু 10⁻⁷ জুল প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই তীব্রতাটা পাবে কি প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি আমি বলি যে ইলেকট্রনের যে সংখ্যাটা, তাহলে আমরা পাচ্ছি কি, এটা হচ্ছে আই, ধরো সাপোজ এটা আই আর এটা হচ্ছে ধরো I', ঠিক আছে। তাহলে এই আইটা কি হবে তোমার, আইটা হবে স্যার n টাইমস অফ hc/λ, এটাই হয় তীব্রতাটা, এই জিনিসটাই হয় তীব্রতাটা, ঠিক আছে, বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি nটা বার করি, n হবে কত, I⁴ ডিভাইডেড বাই hc। আইটা তো এইটাই হবে 1/3 ইন্টু 3.6 ইন্টু 10⁻⁷, আর ডিভাইডেড বাই hc হয়ে যাবে। আর ল্যামডা দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হবে, ঠিক আছে, দুটো ল্যামডা কি না তোমার একটা হচ্ছে তোমার 4144, একটা 4972, ঠিক আছে। তাহলে 4144, এটা হবে তোমার 4144 প্লাস তোমার কি হচ্ছে 4972 অ্যাংস্ট্রম যেহেতু, তাহলে তার সাথে 10⁻⁻10 গুণ করো, তাহলে মিটারে চলে আসবে। তাহলে টোটাল জিনিসটা হলো এইচের মান বসাবে, সি এর মান বসিয়ে দেবে, কোনো প্রবলেম নেই, সব কিছু দেওয়া আছে। সেখান থেকে তোমরা এনের একটা ভ্যালু পেয়ে যাবে, এখান থেকে এনের একটা ভ্যালু পেয়ে যাবে, ঠিক, এটা হবে প্রতি সেকেন্ডে। আর যদি 2 সেকেন্ডে নির্ণয় করতে বলে, উত্তরটা কী হবে, যা পাবে তার সাথে 2 গুণ করে দেবে। অ্যান্সারটা যা পাবে, এই অ্যান্সারের সাথে কিন্তু 2 গুণ করে দেবে, কারণ 2 সেকেন্ডে জিজ্ঞেস করছে তোমাকে। বোঝাতে পারলাম প্রবলেম সেট 2? তো জাস্ট জিনিসগুলো একটু লেন্দি, আর কিছুই না, নাথিং এলস, এর বেশি কিছু না। 4 নম্বরের যে প্রশ্নটা, সেই জিনিসটা একটু লক্ষ্য করো। বলেছে যে 800 অ্যাংস্ট্রম আর 700 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর উপর ফেলা হলো, ফলে যথাক্রমে এত ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃতও হলো। প্ল্যাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা বোরের যে স্বীকার্যটা, সেখান থেকে আমরা কিন্তু একটা জিনিস জানি, বা তোমরা কার্য অপেক্ষক দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি E1 এর ক্ষেত্রে হতো hc/λ1 আর E2 এর ক্ষেত্রে হতো hc/λ2, তাহলে E1 এর ক্ষেত্রে লিখতে পারি যে E1 = W0 প্লাস hc/λ1, ঠিক আছে। 4 নম্বর,
এটাও নিজেরা করবে, ক্যালকুলেশন আমি করবো না। E1টা আমরা কি লিখতে পারি যে স্যার W0 প্লাস HC/λ1। আর E2 এর ক্ষেত্রে কি বলতে পারি আমরা, E2 এর ক্ষেত্রে বলতে পারি আমরা W0 প্লাস সরি এটা না, এটা প্লাস কাইনেটিক এনার্জি হলো, আর এটা প্লাস কাইনেটিক এনার্জি। কথাটা বোঝাতে পারলাম? ঠিক আছে, এবার আমাদের যে এনার্জিটা সেটা কিন্তু ইটা নয় অ্যাকচুয়ালি, যাই হোক সেটা তো আমার ধরার উপর নির্ভর করছে। ফলে এত শক্তি এক্সপ্রেস হলো। আচ্ছা, শক্তিগুলো দিয়ে দিয়েছে, কত শক্তি নির্গত হয়েছে এই দুটো জিনিস দিয়ে দিয়েছে। তাহলে এই দুটো জিনিসের মান বসিয়ে দেবো। প্রথম ক্ষেত্রে কত হয়েছে 1.8, পরেরটা 4। তাহলে প্রথম একটা হচ্ছে 1.8, পরেরটা হচ্ছে 4। এবার এই দুটোর থেকে যদি বিয়োগ করো, যেমন ধরো E2 থেকে E1কে বিয়োগ করো, E2 মাইনাস E1 সেটা কত হবে না 4 মাইনাস 1.8, তার মানে হচ্ছে তোমার 0.2 দিলে হচ্ছে 2.2। তাহলে এই যে E2কে লিখতে পারি HC/λ2, আর E1কে লিখতে পারি HC/λ1, HC/λ1 সমান হচ্ছে 2.2। এবার এখান থেকে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে H এর মান। ঠিক আছে, তো আমরা কাজ করি, λ1 λ2 নিই লসাগু। তাহলে H কমন নিলাম, C কমন নিলাম, হয়ে গেল λ1 মাইনাস λ2 সমান 2.2। এখান থেকে যদি H এর মান নির্ণয় করো, H এর মান কত হবে 2.2 ইন্টু λ1 ইন্টু λ2 হোল ডিভাইডেড বাই C ইন্টু λ1 মাইনাস λ2। সব কিছু দেওয়া আছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। H এর মানটা নির্ণয় হয়ে যাবে, প্রবলেম নেই। λ1 দিয়েছে 800 ন্যানোমিটার অ্যাংস্ট্রম, λ2 দিয়েছে তোমার 700 অ্যাংস্ট্রম। এমনি করে নির্ণয় করে নিতে পারবে, প্রবলেম হবে না কিছু। ঠিক আছে, এটার মতো 7-এর একটা প্রশ্ন দিয়েছে, এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে 7-এর যে প্রশ্নটা সেটা একটু ধরেই একসাথে হয়ে যাবে। তাহলে 7-এর প্রশ্নটাও অনেকটা সেম। এখানে গতিবেগগুলো দিয়ে দিয়েছে, শক্তিটা দেয়নি, গতিবেগগুলো দিয়ে দিয়েছে। না, এখানে একটা জিনিস হবে, এখানে একটা কাজ করতে পারো, এই যে 2.2 এটা তো ইলেকট্রন ভোল্টে পাচ্ছ না, তাহলে এর সাথে 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ করে দেবে, তবে জুলে কনভার্ট হয়ে যাবে। তাহলে তুমি অ্যান্সারটা জুলে পাবে। ঠিক, দেখো 5 নম্বরেরটা না 7 নম্বরেরটা একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানেও দুটো ল্যামডা দিয়ে দিয়েছে। দুটো আলোক তরঙ্গ একটি নির্দিষ্ট ধাতব পাতের উপর আপতিত হওয়ার ফলে ধাতব পাত থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ গতিবেগ ভি আর 2v অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে HC/λ1, সেক্ষেত্রে একটা কার্য অপেক্ষক যুক্ত 12mv²। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে HC/λ2, সেক্ষেত্রে কার্য অপেক্ষক W0 প্লাস 12m2v তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে HC/λ2 সমান হবে W0 প্লাস 12mv², মানে 4 টাইমস অফ 12mv², মানে 4 টাইমস অফ HC/λ1 প্লাস না মাইনাস W0। এটা হচ্ছে বিষয়। এটা করলাম যে একবার মনে হচ্ছে ওই প্রথমটা আর এরকম আছে, প্রথমটা আর 7-এরটা অ্যান্সারটা আলাদা, বাট প্রসেসটা সেম অ্যাজ 1 নাম্বার, তাহলে 4 হলো 7 হলো। এবার 5-এ যাই আমি। 5-এরটা বলেছে যে একটি ধাতুর কার্য অপেক্ষকের মান এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি একবর্ণী আলোকরশ্মি ধাতুপৃষ্ঠে আপতিত হলে নির্গত ফটো ইলেকট্রনের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রথম কথা, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। আচ্ছা, কার্য অপেক্ষকের মান প্রথমটার জন্য বলি W0 = HC/λ0। সেই ক্ষেত্র থেকে বলতে পারি যে λ0 = HC/W0। H জানি, C জানি, H দিয়ে দিয়েছে, C দিয়ে দিয়েছে, এইসব বিষয়গুলো দিয়ে দিয়েছে, আর ডিভাইডেড বাই W0টা ইলেকট্রন ভোল্টে আছে, সেটাকে তোমাদেরকে কী করতে হবে? জুলে কনভার্ট করতে হবে বাই মাল্টিপ্লাইং উইথ তোমার 1.6 ইন্টু 10⁻⁻19। এটা থেকে তুমি λ0টা পেয়ে যাবে, সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে হচ্ছে সর্বোচ্চ শক্তি। আচ্ছা বেশ, সর্বোচ্চ শক্তি জানতে চেয়েছে, কার? ইলেকট্রনগুলির সর্বোচ্চ শক্তি। তো শক্তিটা যেটা হবে, আমরা যেহেতু জানি যে এনার্জি যে পরিমাণ দিই সেটা W0 কার্য অপেক্ষকে খরচা হয় আর ওর গতিশক্তিতে খরচা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গতিশক্তিটা কত হবে
গতিশক্তি হবে ই মাইনাস W0। W0 আমরা জানি, ইটা আমাদের চাই। ইটা পেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে HC বাই ল্যামডা, HC বাই ল্যামডা মাইনাস W0 করে নেবে। এই ডাব্লুটা ইয়েতে আছে, ইলেকট্রন ভোল্ট আছে, তাহলে 1.6 × 10⁻⁻19 করতে পারো। কিংবা একটা কাজ করতে পারো, একে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে পারো, তাহলে এটাও ইলেকট্রন ভোল্ট হলো, এটাও ইলেকট্রন ভোল্ট হলো, যে বিয়োগ ফলটা আসবে সেটাও ইলেকট্রন ভোল্ট আসবে। এটাও করতে পারো, চাইলে অসুবিধা নেই, কারণ অ্যান্সারটা তোমার সর্বোচ্চ শক্তিটা জুলে আছে। ও তাহলে দরকার নেই, তাহলে যেটা বললাম ওইটাই ঠিক আছে, ভালো জিনিস, দরকার নেই করবার, যেটা উত্তর বার করতে বলবে সেই অনুসারে করলেই হলো। নিবৃত্তি বিভবের মান নির্ণয় করো। আচ্ছা, নিবৃত্তি বিভবের মান হয় E × V সমান হয় তোমার 1/2 mv², বা বলা ভালো এই কাইনেটিক এনার্জিটা যেটা তুমি পাবে, সেই কাইনেটিক এনার্জিটা ইয়ে করতে পাবে অবভিয়াসলি এখান থেকে। তাহলে সেই কাইনেটিক এনার্জিটার থেকে ভাগ করে দেবে E, মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন, তুমি নিবৃত্তি বিভব অনায়াসে পেয়ে যাবে। 5-8টা বুঝিয়ে দিলাম। চলো 6 নম্বরেরটা করি। নিজেদের কথা একটু করতে হবে না বাড়িতে, আমি তো এমন কোনো সলিউশন নেই যেগুলো করিয়ে দিই, সবই করিয়ে দিয়েছি। এবার তোমাদের পালা একটু পরিশ্রম করবার, ঠিক আছে। 6 নম্বরটা বলেছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য রূপের প্রারম্ভিক কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এত। একই সময়ে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির উপর পাতের উপর আপতিত হলে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বার করতে বলেছে। আচ্ছা, দুটো কম্পাঙ্ক দিয়ে দিই, দুটো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা ল্যামডা দিয়েছে, একটা λ0 দিয়েছে। তাহলে HC বাই ল্যামডা সমান কী হয়, HC বাই λ0 প্লাস গতিশক্তি। এখান থেকে গতিশক্তি পেয়ে যাবে অনায়াসেই, কোনো অসুবিধা নেই। এটাকে বিয়োগ করবে, এটাকে ইকুয়ালস টু করে দেবে, একই ব্যাপার। এখান থেকে প্রথমটা পেয়ে যাবে, পরেরটা কী বলেছে, ফোটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ গতিবেগ। তাহলে গতি শক্তিটা যে পেয়ে গেলে, যে এই কাইনেটিক এনার্জিটা পেয়ে গেলে, সেটার সাপেক্ষেই বলতে পারো যে 1/2 mv² ঠিক। সেখান থেকে পেয়ে যাবে 2ke/m তার রুট। বোঝাতে পারলাম? এই Vmaxটা কি পাবে না এখান থেকে, এই Vmaxটা হবে 2ke/m, এই টোটাল জিনিসটার রুট পেয়ে যাবে এখান থেকে। আর 3 নম্বর জানতে চেয়েছে জুল এককের উপর কার্য অপেক্ষকের মান নির্ণয় করো, জুল এককে। বেশ, তাহলে W0টা কী হবে, HC বাই λ0, এটা জুলেই আসবে, তোমার কোনো চেঞ্জ করার দরকার নেই, এইভাবে হয়ে যাবে। লাস্ট প্রশ্ন 8 নম্বর, 7-8টা বলে দিয়েছি আগে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বরেরও অনেকগুলো ভাগ আছে, দুটো ভাগ আছে। একটি 5 ওয়াট ক্ষমতার উৎস থেকে নিঃসৃত 1বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম। বেশ, উৎসটি থেকে 5 মিটার দূরে একটি একক ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব পাত রাখা আছে। প্রতি সেকেন্ডে আলোক উৎসটি থেকে নির্গত কতগুলি ফোটন কণা ধাতব পাতকে ধাক্কা মারবে। তাহলে নাম্বার অফ ফোটনস জানতে চেয়েছে। তাহলে কি হয়, HC বাই ল্যামডা তার সাথে n টাইমস সমান হয় তোমার এনার্জিটা, বাট এই এনার্জিটা হচ্ছে প্রতি সেকেন্ডে। তো গল্পটা যেটা দাঁড়াবে 5 ওয়াট বলে দিয়েছে, মানে 5 জুল প্রতি সেকেন্ড। তাহলে এটা সমান হচ্ছে 5 জুল প্রতি সেকেন্ড। তাহলে n এর মান পেতে চাইলে কী হবে, 5 × λ/HC। তোমাকে ল্যামডা এখানে দিয়ে দিয়েছে, HC তুমি বার করো। উৎসটি থেকে 5 মিটার দূরে, হ্যাঁ হোক, কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে তুমি একটা n পাবে, এখান থেকে তুমি একটা নাম্বার অফ ফোটনস পাবে, এটা নির্গত হবে। কিন্তু একটা প্রবলেম যেটা, সেটা বলছে এটা উৎস থেকে নির্গত হবে, কিন্তু উৎস থেকে 5 মিটার দূরে একক ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব পৃষ্ঠে যেটা রাখা, ধাতব জায়গায় যেটা রাখা আছে, সেইখানে কতগুলি ফোটন যাচ্ছে না, যেই জিনিসটা পাবে সেইটা ডিভাইডেড বাই তোমাকে, মানে ওটাকে চতুর্দিকে ছড়াবে, গোলকের মতো ছড়াবে। একটা সোর্স অফ লাইট থেকে আলো বা ফোটন একদিকে থোড়ি না ছড়ায়, চতুর্দিকে ছড়ায়, সব দিক দিয়ে ছড়াবে। এবার এইখান থেকে 5 মিটার দূরে একটা ইউনিট এরিয়ার জায়গা আছে, তাহলে ওইটাতে কতটা ছড়াচ্ছে এটাকে মনে করে একটা গোলক কল্পনা করবে, বোঝা গেল? তাহলে এই গোলকটার চতুর্দিকে যা ছড়াবে সেটাই ছড়াবে। অর্থাৎ একে ব্যাসার্ধ কল্পনা করে, 5 মিটার দূরে ব্যাসার্ধ কল্পনা করে যে রেডিয়াসটা পাচ্ছ, যে বৃত্তটা গোলকটা পাচ্ছ, সেই গোলকটার যে ক্ষেত্রফল সেটা চতুর্দিকেই ছড়াবে। তাহলে এটা ছড়াচ্ছে তোমার চতুর্দিকে। তাহলে যদি আমি বলি একক ক্ষেত্রফলে কতগুলো ছড়াচ্ছে, যদি আমি বলি
একক ক্ষেত্রফলে কত ছড়াচ্ছে? একক ক্ষেত্রফলে ছড়াতে গেলে তোমাকে 4πr² দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা একটা গোলক। তাহলে এটা নাম্বার অফ ফোটন, নাম্বার অফ ফোটন। এই নাম্বার অফ ফোটনকে যদি আমি 4π আর 5² দিয়ে ভাগ করি, 5টা মিটারে আছে তো, হ্যাঁ 5টা মিটারে আছে, কোনো প্রবলেম হবে না। তাহলে যদি নির্ণয় করি তবে আমি নির্ণয় করতে পারবো যে ওইখানে কতটা হচ্ছে। একক ক্ষেত্রফল বলেই দিয়েছে, কোনো প্রবলেম নেই। একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করতে হবে। তো ক্ষেত্রফলটা কত হবে? 5 মিটার দূরে, না 5 মিটারকে রেডিয়াস মনে করে একটা গোলক কল্পনা করবে, সেই গোলকের কোনো একটা পয়েন্টে কতগুলো আসছে, তাহলে 4πr² দিয়ে ভাগ, পুরো ক্ষেত্রফলে এতটা ছড়িয়ে যাবে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফোটন। বাট ওই ইউনিট এরিয়াতে কতগুলো আসছে বার করতে গেলে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। এটা আমাদের প্রথম টাইপের কোশ্চেনটা। দ্বিতীয় যে প্রশ্নটা, তার যে উত্তরটা হবে, উক্ত একবর্ণী আলো ধাতব পৃষ্ঠে ধাক্কা মারার পর ধাতব পৃষ্ঠ থেকে ফোটো ইলেকট্রন নিঃসারিত হয়। এক্ষেত্রে ধাতুর কার্য অপেক্ষকের মান কত হওয়া উচিত? উচিতটা জানতে চেয়েছে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হবে তোমার ইলেকট্রন ভোল্টে বার করতে বলেছে। তাহলে এবারে কার্য অপেক্ষকটা বার করতে বলেছে, মানে W0টা। W0 হবে hc/λ0। এবার λ0-এর মান দেখো দিয়ে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে বসিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। যেটা বসাবে সেটা ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁹ করবে। তাহলে অ্যান্সারটা কিসে আসবে? ইলেকট্রন ভোল্টে। সব কিছু শর্টেড বোঝাতে পারলাম। আজকে কোনো কিছু ক্যালকুলেশন আমি করলাম না, কারণ আমাদের এইচএস পরীক্ষা খুব সামনে এবং এই অধ্যায় থেকে খুব কম মার্কসের একটা পোর্শন কিন্তু থাকে। এবং এগুলো কারণ না, আমার মনে হলো যে তোমাদের এইটুকু তোমাদের উপরে ভরসা রাখা যেতেই পারে, তাই আমি করালাম না। আর বেসিক্যালি তোমাদের যদি খুব সমস্যা থাকে তুমি বলবে, তখন আমাকে যদি কমেন্ট পাওয়া যায়, কমেন্ট না পেলে তো নিজের প্রবলেম নিজেকে সলভ করতে হবে। যদি পাওয়া যায় আমি অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে করে সলভ কিন্তু করে দেবো, বা শর্টসে আপলোড করে দেবো, কিছু করব। যে এনার্জিটা, সেই এনার্জিটা তোমার কাছ থেকে আমার কাছে অবধি আসতে হবে, আবার আমার কাছ থেকে তোমাদের কাছে অবধি যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা পরমাণু নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে কোয়ান্টাম তত্ত্ব এখানেই করলাম শেষ। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।